গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে সারাদিনের পুরো ব্লগ পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব, কি করব না করব সবটাই। তো সকাল থেকে উঠে ফ্রেশ হয়েছি, আর কাজকর্ম সব কমপ্লিট। আর দিদিমাকে আর একটা ঠাম্মা এসছে, তো দুজনকে চা দিয়েছি, বাবুর জন্য চা করতে হচ্ছে। তো চা করে সবাইকে দিয়ে এসেছি, আর ঘরের মধ্যে এসে বিছানাটা তুলে নিলাম। এই যে বিছানাটা পুরোটা তুলে নিয়েছি। আর দিদিমার ঘরের বিছানা তো দিদিমা তুলে নেয়, সেটা আমাকে তুলতে হয় না। তো চলুন, সাথে থাকুন, সারাদিন কন্টিনিউ ব্লগটা দেখুন, আশা করছি ভালো লাগবে। দিদিমা এই যে চা খাচ্ছে, চা মুড়ি করে দিদিমা বাইরে বসে খাচ্ছে, আর এইখানে বাবু খেলা করছে ছাগল বাচ্চার সাথে। আর ওই ঠাম্মাটা এসেও চা খাচ্ছে। আর বাবু সবসময় এই ছাগল বাচ্চাটা নিয়ে পড়ে থাকে, ওর খেলার সঙ্গে একজন দরকার। আর এই ঠাম্মাটা না বাবুর জন্য এনেছিল, এটা আঁক তো খাওয়ার জন্য আনছিল, কিন্তু সামনের দিকে একটু খারাপ মতন ছিল। তো বাবু বলছে আমি নিজেই ভাঙবো, ভেঙে আমি নিজেই খাবো। তো অনেক চেষ্টা করছিল কিন্তু পারেনি, লাস্টে আমি ওকে ভেঙে খাইয়ে দিলাম। আগুন একটু মিষ্টি ছিল। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে এই যে হাঁড়ি আর কড়াইয়ে ছাই লেপে নিয়েছি, আজকে উনুনে রান্না করব। আর এইখানে না কিছু পান্তা ভাত আছে, পান্তাগুলো ভাবছি আমিই খাবো। অনেক দিন পরে একটু পান্তা খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো তাই ভাতগুলো রেখে দিয়েছি। আর এই যে উনুনটা ধরাতে এসে চারিদিকটা একটু ভেজা ছিল, কারণ বর্ষার সময়, আর উনুনটা একটু শুকনো ছিল। তো কাঠগুলো প্রথমে দিয়ে তারপরে পেপারটা আস্তে আস্তে দিয়ে জ্বালিয়ে দিচ্ছি। কিছু যদি জ্বালানো থাকে না উনুনটা ধরাতে অতটা অসুবিধা হয় না। এই যে ভাত বসিয়ে দিয়েছি, উনুনটা খুব সুন্দর ধরে গেছে আর জ্বলছে। আর এই পাশে দিদিমা ওষুধ বের করে গেছে, ওষুধ খাবে বলে। আর বাবু এখানে শুয়ে আছে, ওর পরীক্ষা আছে, বুধবার থেকে ওর পরীক্ষা। আর ও এখন একটুখানি বলছে কার্টুন দেখবে, তারপরে বই নিয়ে বসবে। আর ভাতে আলু সেদ্ধ দেবো, আলু সেদ্ধ দিয়ে সকালে ভাত খাওয়া হবে। তো 7টা আলু দিয়েছি। গামলায় জল নিয়ে নিলাম, অল্প করেই জল নিয়েছি। আর সয়াবিন দেবো, আজকে সোমবার আছে, সয়াবিন রান্না করব আজকে। আর বাবু তো সয়াবিন খেতে ভালোবাসে, তার জন্য আমার নিরামিষই যদি হয় তখনই সয়াবিনই রান্না করা হয়। আর এদিকে এই যে বাবু বই নিয়ে বসেছে। বাবু সবই লিখতে পারে, কিন্তু কদিন স্কুলে যাওয়াতে বন্ধ হওয়াতে ও সব ভুলে গেছে। তো ওকে আবার লেখাচ্ছি। তারপর দীর্ঘ লেখো। দীর্ঘ কই? দীর্ঘ লেখো। তুলে আছে, তুলে উড়ানি কই? বাবুকে পড়াতে পড়াতে উঠে আসলাম, এইদিকে ভাতও হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এই যে ছাইগুলো লেপেছিলাম না, এই চারিদিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর নেতা দিয়ে নিচ্ছি। আর বাবু এখনও বই নিয়ে বসে আছে, ওকে লিখতে দিয়ে এসেছি, ও লিখছে। আর যত সময় আমি ওর পাশে বসে না থাকবো না, ও একদমই বসে না পড়তে। আর আমি যদি উঠে আসি ও উঠে যাবে, কিন্তু লাঠিটা সামনে রেখে দিয়েছি, ও ভয়ে চুপ করে বই পড়ছে। তো সকালটা নিয়ে ভাতটা হয়ে গেল, আর এখনও উঠবিস না, এখন সময় দিতে হবে, কারণ পরীক্ষা চলে আসছে। আর সকালটা নিয়ে ভাতটা করে নিলাম, নিয়ে ওকে আবার পড়াতে যাব। তো ওইটি লেপা হয়ে গেছে, এই যা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে না উনুনে দিদিমা বলছে যে শাক সিদ্ধ খাবে, তো আস্তে আস্তে জাল দিয়ে, আর এই যে হেলাঞ্চো শাক সিদ্ধতে দিয়েছি ভাতের সাথে খাবো বলে। আর বাবুর বায়না, ওকে সুজি করে দিতে হবে, ও এখন সুজি খাবে, তারপর সুজি খেয়ে আবার বইটা নিয়ে বসবে। এই যে বইটা বন্ধ করে দিয়ে এসছে, তারপরে খাওয়া দাওয়ার পরে গিয়ে বইটা নিয়ে বসা হবে ওর। আমি তো চলে গেছিলাম রান্নাঘরে, তারপরে দেখি বাবু এই যে সব কিছু লেখা, লেখাগুলো করে নিয়ে তারপরে ও উঠেছে। আর দিদিমা এই যে বসে আছে, আর বাবু তো সুজিটা খাওয়া হয়ে গেছে। আর এই যে ছাগল বাচ্চার সাথে ওর এখন খেলা হবে, ও এখন কিছু সময় খেলা করে নেবে।
আর কি বলুন তো, এই ছাগল বাচ্চাটা এমন থেকে থেকে বাবুর কাছে অভ্যাস হয়ে গেছে, ও যেখানে যাবে সেখানেই ওর পিছনে পিছনে যাবে ও। আর বাবু যেখানে যাবে ওকে সঙ্গে করে নিয়ে যাবে। এই যে সকালের খাওয়া দাওয়া, আলু সেদ্ধ আর শাক সেদ্ধ দিয়ে আজকে সকালে খাবো। শাকটা খেতে না ভীষণই ভালো লাগে। ভাত খাওয়ার পরে না এই ঘর, ওই রুমটা, বারান্দা সব কিছু ঝাড়লাম। সব কিছু পরিষ্কার করার পরে শরীরে ভীষণ খারাপ লাগছে, কারণ ধুলোতে আমার একটু অ্যালার্জি আছে, তো হাঁচি হয়েছে। সেগুলো দিয়েছি আজকে। যাই হোক, এখন রান্না করবো, এখনও রান্না করিনি। তো ঝাড়ার পরে না ঘরটা অনেকটা পরিষ্কার লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো বাবুকে স্নান করে দিয়েছি, বাবু এখন খেলা করছে। চলুন এখন রান্নার দিকে যাই। 12টা বেজে গেছে, 12টার সময় আমি এসেছি রান্না করতে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, সকালটা নিয়ে রান্নাটা করে নিই। আর এই যে সয়াবিনটা ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজেছি। আর এই যে ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আনাজটা তুলে দিয়েছি। আজকের কুমড়ো আলু সয়াবিন করে রান্না করব। আজকে সোমবার আছে, নিরামিষই, আমাদের সোমবারে নিরামিষই খাওয়া হয়। আর এই যে কাঁচা লঙ্কা না আস্তে আস্তে দিয়েছি, এটা আমার জন্যই। আর বাবু ঝাল একদমই খেতে পারে না, তো আমি তরকারিতে ঝাল খুবই কম দিই, অল্প। দিদিমাও খেতে পারে না। আর ভালো করে এটা ভেজে নেব। আনাজটা ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দিয়ে দেবো সিদ্ধর জন্য। তো এই যে ভালো করে আমার ভাজাও হয়ে গেছে। আর এরপরে আস্তে আস্তে মশলা দিয়ে দেবো, হলুদ দেবো। তারপরে হলুদ একটু বেশি পরিমাণ দিতে হবে তরকারিটা, না হলে না যেন কেমন একটা লাগে। তারপরে শুকনো লঙ্কা দিলাম, ধনে গুঁড়ো দেবো, আর জিরে মরিচটা পরে দেবো, এখন আর দেবো না। আর বাটা মশলা না দিলে না তরকারিটা কোনোটা ভালো লাগে না, যেন বাটা মশলা তরকারিটা আরও ভালো হয় তরকারিটা। আর এতে তো আরও নিরামিষই তরকারি, তাতে তরকারিটা একটু জিরে মরিচ দিয়ে আর একটু গরম মশলা দিয়ে তরকারিটা লাবিয়ে নেব, হয়ে গেছে। আর কালারটাও না খুব সুন্দর এসছে। এর চেয়েও বেশি আর ঝোল রাখবো না, নাহলে শুকিয়ে যাবে। আর এই যে বাটিতে করে নিয়েছি নিম পাতা ভাজা করব। অনেক দিন হচ্ছে খাওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে একটা তরকারি নিম পাতা ভাজা করি। এই যে তরকারি তো হয়ে গেছে, গামলায় ঢেলে নিয়েছি। আর আজকে না আম কেটেছি, দিদিমা বলছে আম খাবো, তো দুটো আম কেটেছি। আর কড়াইয়ে আপনাদের দেখাই, এই যে নিম পাতা বলো ভাজাও হয়ে গেছে, এখন আমরা ভাত খাবো। তো এই যে পুরো একদম লাল লাল করে ভেজেছি। এক্ষুনি খাওয়া দাওয়া করে উঠলাম, আর মানে খাওয়া দাওয়া খেতে বসেছি, আর দেখি বর্ষা চলে এসছে। সঙ্গে সঙ্গে জিনিসপত্র তুলে এই যে মেলিয়েছি। আর বর্ষা তো থেমে গেছে, অল্প বর্ষা হয়ে। আর তারপরে রোদ বেরিয়েছে, খুব সুন্দর একটা রোদ। দেখো, আমি আমার কাপড়গুলো এইখানে মেলে দিয়েছি, রোদ বেরিয়েছে বলে দিদিমা বলছে আমি এখন আর রোদে দেবো না, আবার বর্ষা আসবে, আবার তুলতে হবে। তো দিদিমা গেছে কলে, ওইখানে ওই যে ধুতে গেছে, হাতে ধুতে গেছে। আর আমার না ভীষণ একটা খেতে ইচ্ছে করছিলো, মানে শশা ভীষণ পছন্দ। অল্প লবণ নিয়েছি, লবণ দিয়ে এখন কেটে নিয়েছি, নিয়ে এখন একটু খাবো। দিদিমা খেতে পারবে না, কারণ দিদিমার দাঁত নেই, তার জন্য দিদিমা খেতে পারবে না। আমি আর বাবু মিলে দুজনে খাবো। তো চুলে আজকে শ্যাম্পু দিয়েছি, আজকে না ভেজা চুলই বেঁধে নিয়েছি, ছাড়িনি এখনও। তো ভাবছি শোয়ার সময় ফ্যানটা ছেড়ে আর শুকিয়ে নেবো চুলটা। কারেন্টও নেই, ওই যে বোর্ডে কারেন্ট নেই। তো চলুন এটা খেয়ে নিই আর একটু রেস্ট করব, ঠিক আছে? তারপরে আসছি। এই যে সোনা খেলা করছিল, চলে এসছে, এসে আমরা বসে দুজন শশা খাচ্ছি। এখন দিদিমা খাবে না, ফেলো না, চুপচাপ খাও। আমাকে খাইয়ে দিচ্ছে।
বিকেলবেলা বাবু ওইখানে বসে বসে কার্টুন দেখছে, আর দিদিমা আর আমি করে এই যে হাঁটছি। বৃষ্টির সময় তো কোথাও যাওয়ার মতো না, একটুখানি যদি কোথাও বেরোই মনে হয় যে এই যে বর্ষা চলে আসলো। আর এই যে আমার পিছনে পিছনে ঘুরছে, ওর মাকে ছেড়ে দিয়েছি। আর আমাদের গাছ না বর্ষাকালে পুরো একদম গাছে পুরো পাতা সবুজ হয়ে গেছে। এই পাশে দেখো সব ঠিক আছে, দেখো গাছে পুরো পাতা ভর্তি। ভাবছি এই সামনে কিছু ডাল আছে, এই ডালগুলোকে পরিষ্কার করে দেবো, কারণ বর্ষার সময় তো। আর আমাদের ভেন্ডি গাছ দিয়েছিলাম তো অনেক বড় হয়ে গেছে, সবাই দেখাই আপনাদের। এই যে পিছনে না আমার পিছনে ভেন্ডি গাছ, আর অনেক বড় হয়েছে, আমার চেয়ে অনেকটা লম্বা হয়ে গেছে, কিন্তু এখনও ভেন্ডি হয়নি গাছে, আস্তে আস্তে হবে। তো আর আমাদের না একটা গোলাপ গাছ আছে, সবে সবে পুঁতেছি, তো সেটা চলুন আপনাদের দেখাই। আর এই যে আমাদের চাঁদি আস্তে আস্তে সবে ঘাস খাওয়া শিখছে, ধানের কাছে ছোট্ট ছোট্ট ঘাস হয়েছে, ও খাচ্ছে এইগুলো, পুরো একদম ওর মায়ের মতন হয়েছে দেখতে। আর আপনাদের দেখাই এই যে গোলাপ ফুল গাছে খুব সুন্দর একটা ফুল ফুটেছে, আর দারুণ একটু জুম করি। তো আজকের ভিডিওটা অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে।